হরি নামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরি নামে সংকীর্তনে মহাযজ্ঞ। এই কলির যুগেতে আর শত কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। এমন ধ্বনি দিলাম আমরা গো, হ্যাঁ বুঝা গেছে নি? ধ্বনি দিস কথা কই না কেন? কোটি কোটি জন্মের পাপ চলে যায়। আমি দেবাশিসের কথা নয়, এটা শাস্ত্রের কথা। মহাপ্রভুর প্রেম ভক্তিদের একটা ধ্বনি করলে কেমন ধ্বনি করলাম বুঝা যায়। যদি জোরে ধ্বনি করি, যদি দেহ থেকে কিছু ডাকাতি চুরি হয়ে যায় নাকি? আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই, বেমার আজার কমতো গিলা। যে ডাক্তারের লগে যোগাযোগ করার নাম্বার জানা আছে নি? হরিব ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ। শুনেন মন দিয়ে, আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই, বউয়ের জ্বালা থেকে কিলা নিবারণ হইতাম। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ। ওই যে ঠাকুর করে যখন দেখুন একজন দুই রাজ বেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশে নিজে হয়ে হরিয়ার জগৎকে বলিয়েছিলেন হরি। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ। রোগীর সনে নাই সম্পর্ক, কুম্বান্ডার শ্রী নিত্যানন্দ রোগীরে ঔষধ খাওয়ায়। প্রেমময়ী রাধারানী তাই নইলা সব ঔষধের শিরোমণি। আর দয়াল নিতাই করে বেচা কিনা, অন্ধয়া তুর সবাই পায়। আপনারা তো ভালো করে জানেন, জগাই মাদাই নাম প্রেম বিলাইতে গেছিলা। যে জগাই মাদাই রে ভাই কন্টিনিউ মদ পান করে নবদ্বীপের মাটিতে, জাগতিক জগতে যদি মদ খায় আপনাদের মুন্সি বাজারে, মদের যখন অ্যাকশন লাগে দেহের মধ্যে কই রে আইস তো আমি হিরো নাকি? আর যখন এগুলো অ্যাকশন যায় গিয়ে কই রে আমি তখন হয়ে গেলাম জিরো নাকি? যখন দেহের মধ্যে থাকে মদের নেশা, সে মনে করে আমি আছি 10 তলায়। আর যখন ওই মদের নেশা চলে যায়, কই রে সারা রাত্রিটাই কাটাইলাম বাড়ির তলে গাছ তলায়। জাগতিক জগতের যদি কেউ মদে পানি করি, তারে দেহের মধ্যে কিছুক্ষণের জন্য নেশা লাগে। জাগতিক জগতে যদি কেউ মদ পান করে কিছুক্ষণের জন্য নেশা লাগে, আর এই নব বৃন্দাবনে বসে কেউ যদি গৌর প্রেমের কৃষ্ণ প্রেমের নেশা করে, তার জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ প্রেমের নেশা লাগে। আপনাদের চরণে একটি কথা নিবেদন করব, যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যে, আমার কথাটা কি বোঝা যায় মা? যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যান। আমি কাউকে বলবো না কেন আপনি উঠে যাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করা নিজে 12টা পর্যন্ত আপনি থাকা লাগবে। সুবিধা অসুবিধা তো থাকতে পারে মা, জরুরি ফোন আসতে পারে, করে যাওয়া লাগতে পারে, যাই, কোনো সমস্যা নাই রে ভাই। তো আসরের ভিতরে যতক্ষণ থাকবো আমরা যেন কেউ যেন নাম শ্রবণে গৌর চরণে যেন অপরাধী না হই। আন কথা বলে যেন আমাকেও ডিস্টার্ব করবেন না, আরেকজন ভক্তকেও আন কথা বলে কৃষ্ণ কথা শ্রবণে ব্যাঘাত ঘটাবেন না। সবার পায়ে ধরে ভিক্ষা মাগলাম, সবাই দুটি হাত তুলে হাতিলা রাখলে হইবনি যে 50% সংসার ডে বালা ভাই, আর 50% আজকে
ধর্মপুরে এসে ভগবানকে বালা ভাই হইতো না। দেখেন গৌরনীতের হাত কিভাবে দেখেন, আপনি আচরি ধর্মজীবীকে শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। হাতটা তুলে মাগো তুলো রে গো, এবার তো পুরা ঠান্ডা পড়ছে না, রাত 12টার পরে না ঠান্ডা লাগতো। আমরা আসরে থাকলে ওই যে এবার ঠান্ডা একটু ওয়েট করো। সবাই দুটি হাত তুলে আইসি যখন ভগবানের খাতায় আগে নামটা লেখাই, পরে দেখবো খেয়ে কতটুকু দিয়া গেলাম। হরিবল স্কুলে গেলে আমার দাদা তো মাস্টার, দেখবেন প্রথম কি ওরা হয়, পড়ানি শুরু হয়নি, প্রথম খেয়ে খেয়ে ক্লাসে উপস্থিত হয়েছেন, প্রেজেন্ট লওয়া হয়। তা আমরা মহাপ্রভুর স্কুলে ভর্তি হয়েছি না নি আজকে? তো সবাই হাত তুলে ও দিদিরে গো তুলতারে গো, কৌরে তুই আমরা যাইতাম নাই, তুলো রে গো। আপনারা আমার মায়ের মতো সবাই হাতটা তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো দেখেন, আসলে একটি কথা আমি বলি, শোনেন মন দিয়ে। এই যুগটার নাম হইল কলিযুগ। কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জ্বরে যায়। পিতার আগে দেখবেন পুত্র মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে আমার মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই। নামের উচ্চে জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শোনো সনাতন। এই কলির যুগে হরি নাম বিনে গতি আসেনি। এই কলির যুগে হরি নাম বিনে গতি নাই। ও মধুর হরে কৃষ্ণ হরে রাম, আমার ভগবান হেরে সতে নাম। ও দেখবা গোপাল কইয়া ডাকই, কেউ খানাই কইয়া ডাকই, কেউ খালাসাদ কইয়া ডাকি না নিমা, কেউ কৃষ্ণ নারায়ণ, কেউ গোপীনাথ। যার যেমন বাপ তার তেমন গোবিন্দের চরণের লাভ। সেই নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিনী গেল, মধুমাকা হরির নাম একেবারে বলো। মধুর হরে কৃষ্ণ হরে রাম, হয় আমার ভগবানের সত্য নাম। হরে সেই নাম লইয়া সুদা রাস্তায়, রাস্তায় চলো রে দিন গেল, মধুমাকা হরি নাম বলো। আমাদের শুরুটা যদি ভালো হয়, দেখবেন মহাপ্রভুর কৃপায়, গুরু গোবিন্দের কৃপায় আমাদের শ্রেষ্ঠ ভালো হোক। তাই সবাই একটু দুটি হাত তুলেন, একসাথে কীর্তন করো। সবাই দুটি হাত তুলেন, আগে হাতটা তুলেন মা। মধুমাকা হরির নাম বলো রে দিনী গেল, সুদামাকা কৃষ্ণ নাম একেবারে বলো। মধুমাকা হরির নাম বলো রে দিন গেল, সুদামাকা কৃষ্ণ নাম বলো। সবাই দুটি হাত তুলে, বুনটা হাতটা তুলে গোবিন্দ সবাই লাগাও। এই দেহটা এমন দিন আর নাও আসতে পারে রে ভাই, হাতটা তুলেন। হাতের সাউন্ড তো নাই গো, একটু জুড়ে দেন উলুধ্বনি। মধুমাকা হরির নাম বলো রে দিনী গেল, সুদামাকা কৃষ্ণ নাম একবার বলো। মধুমাকা হরির নাম বলো রে দিনী গেল, সুদামাকা কৃষ্ণ নাম বলো। ও মধু
সেই নামে লইয়া সেই নামে লইয়া সেই নামে লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল সুদামাকা কৃষ্ণ নাম বলো হলো ধুলো কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ভগবানের সাথে কোনা সেই নাম লইয়া সেই নাম লইয়া সেই নাম লুতানি। লইয়া সুধা রাস্তায় চলো রে দিন গেল মধুমাখা ওই হরি নামে বলো আয় রে মধুমাকা ওই হরি নাম বলো রে দিন গেল সুদামাকা কৃষ্ণ নাম বলো মধুমাখা ওই হরি নাম বলো রে দিন গেল সুদামাখা কৃষ্ণ নাম বলো আয় রে যে নামেতে নারদ ঋষি বিনা বাজায় দিবা নিশি তুলসীর পাতায় যে নাম পেয়েছিল যে নামেতে নারদ ঋষি বিনা বাধা দিবা নিশি তুলসী পাতায় যে নাম পেয়েছিল আয় রে যে নামেতে নারদ ঋষি বিনা বাজায় দিবা নিশি তুলসীর পাতায় যে নাম পেয়েছিল ষোলো নম্বর করে ষোলো নম্বর করে আটাই করে দাও না ছেড়ে কৃষক করে দেখেন আমাদের বাবার মতো বাবা কত সুন্দর নৃত্য করছেন আর আপনারা একটু কৃপা করে বাকি নাম নিয়া বাকি নাম নিয়া বাকি নাম নিয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল দাদা সাউন্ড একটু তুলিয়ে ধরবা সুদামাকা কৃষ্ণ নাম বলো আয় রে দেবমুনির পুত্র ছিল রত্নাকসুরী নামে গছিল জনম্বরা পশু বিক্রি করলো দেবমণি পুত্র ছিল রতাকসু নামে যে ছিল জনমরা পশু বিক্রয় করলো আয় রে দেবমুনির পুত্র ছিল রত্নাকসুর নামে গছিল জনম্বরা পশু বিক্রি করলো দেবমণি পুত্র ছিল রতাকসু নামে যে ছিল জনমরা পশু বিক্রয় করলো ওটা দিন ব্রহ্মায় পাইয়া ওটা দিন ব্রহ্মায় পাইয়া কৃষ্ণ নাম দিলেন শিখাইয়া এগো মোরা গাছে নামের বুলি ফুটিল রে দিন গেল ও হায় রে মোরা গাছে নামের ফুল ফুটিল রে দিন গেল ও হায় রে মোরা গাছে নামের ফুল ফুটিল রে দিন গেল হুলুধ্বনি হরিব আরে মোরা গাছে নামের ফুল ফুটিল রে দিন গেল মোরা গাছে নামের ফুল ফুটিল রে দিন গেল আরে মোরা হরিব ফুটিল রে দিন গেল মধুমাখা ওই হরি নাম বলো জয় জয় মহাপ্রভু কি
মায়েরা জয় কইন না বয় কইন, এলে প্রেম সে একটা ধ্বনি করবেন মা, যে ধ্বনি করলে আরেকজন ধ্বনি পাগল হয়, যার নাম হচ্ছে বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী। জয় জয় মহাপ্রভু কি, আরো জুড়ে দেওয়া লাগবে, আরো প্রেম সে ধ্বনি করবেন। আগামী কালকে এমন সময় এই অঙ্গনে কেউ থাকবো না গো। আগামী বছর এই অঙ্গনে কীর্তন হইতে পারে, এলাকায় কীর্তন হইতে পারে, এর মধ্যে তো দুই একজন জগতের মুখে নাও থাকতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই রে ভাই। সপ্তাহদিন আগে একসাথে কীর্তন করলাম, কত কীর্তন। আমার সুনামগঞ্জের একজন কীর্তনী দাদা রাজন দা, ওনার কিবোর্ড বাদক গোবিন্দ দাস, আসরের মধ্যে প্রাণটা চলে গেল। ভক্তগণ, আপনাদের মৌলভীবাজারের গর্ব যিনি, আপনাদের অহংকার করার যে মানুষ ছিলেন, আপনাদের মৌলভীবাজারের পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া, ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম। উনিও আমাদেরকে ছেড়ে চলে গেলেন। একসাথে রাজনগর থানা অন্তর্গত পাগলাটাগুড়ির আকলায় কীর্তন করলাম আগের দিন, পরদিন শুনে উনি মৃত্যুর কুলে ডলে পড়লেন। এই মৌলভীবাজারে অনেক কীর্তনের জন্ম হইতে পারে, এমন গুণী কীর্তনী আর সন্ধান আমরা নাও পাইতে পারি। তাই রতনে রতন চিনে হরিবল। সুধীজন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আর সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। যেদিন গৌর হরি ডাক দিবেন, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন, সাথে সাথে আপনাকে এই দেহ কাছা থেকে প্রাণ পাখি বাইরে হয়ে চলে যাবে। যেদিন ভগবানের ডাক আসবে, যেদিন গৌর হরি ডাক দিবেন, আর এক সেকেন্ড থাকার আপনার আর ক্ষমতা থাকবে না। তাই বললেন, সময় থাকতে ধরো পারি, এই রে বেলা নাই রে আর, একটু রিভাবটা হয়ে যাও। আর ওর সময়ে ধরলে পারি তুমি টেক বাইরে একবার। এই মানব জন্ম কেন পেয়েছি? মন দিয়ে কথাগুলা শুনে খালি আমদারে আনিয়া কীর্তনীয় হলটে টেকা দিয়ার পকেট গরম করিয়া দিয়া কোনো লাভ নাই রে ভাই। কীর্তনের মাধ্যমে যদি আমরা সনাতন ধর্মের ভাই বোন, আমরা সবাই যদি কীর্তনের মাধ্যমে যদি ভগবত ধামে যদি উন্নতি না হয়, কীর্তনের মাধ্যমে যদি অচৈতন্য দেহটা যদি চৈতন্য প্রতি ব্রতী না হয়, খালি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া কীর্তনী আনিয়া কীর্তন গাইয়ে কোনো লাভ হবে না। যদি আমরাও যদি কিছু আচার বিচার মহাপ্রভুর আদর্শ মেনে না চলি। দেখেন পঞ্চতত্ত্বের ফটো রাখা ঠাকুর করে, একটু সাইড লইন দাদা। এই দেখেন ডান পাশে যিনি শ্রীবাস, ডান পাশে যিনি, উনি কে? শ্রীবাস। ওনার বাড়ি কই? আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। শুধু বাংলাদেশ নয়, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয়, ওই আঙ্গিনার মালিক থাকেন শ্রীবাস, আর ওই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাস সংঘ। আমরা দৈন্য নাই নিগো, যেখানে প্রভুর হয় হরিনাম সংকীর্তন, সেই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাস সংঘ। এই আঙ্গিনা মালিক এই শ্রীবাস। সবার মধ্যখানে যিনি, সবার মধ্যখানে যিনি কে? গৌর সুন্দর। ওনার বাড়ি কই? আমাদের ঢাকা দক্ষিণ। আমাদের ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ থানা অন্তর্গত ঢাকা দক্ষিণ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, চিন্তা করডানি, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নেই, শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমি কীর্তন করছি নাকি দেবাশিস? ও মায়েরা, আমি এখন কীর্তন করছি নাকি? আমাকে দিয়ে গৌর হরি কীর্তন করাচ্ছেন। এই মাঘ মাসে প্রায় 26টা কীর্তন আপনাদের আশীর্বাদে। এই কণ্ঠটা তো পিতলের তৈরি নয় মা। এই যে অনর্গল মহাপ্রভু কথা বলাচ্ছেন, ভক্ত সঙ্গ করাচ্ছেন, ঘুম নাই নিদ্রা নাই 3-4 মাস, এগুলো আমি করছি নাকি? প্রভু আমাকে দিয়ে তার কাজ করাচ্ছেন, আমি সবে মাত্র উপলক্ষ। উনি যদি চায় এখনই আমার জবান বন্ধ করে দিতে পারবে, উনি যদি চায় এই সুস্থ দেহ অসুস্থ করে দিতে পারবে, আর উনি যদি চায় আপনাকে নিচ থেকে উপরেও তুলে দিতে পারবে। এই যে এখানে অগণিত ভক্তগণ আসলেন,
আপনারা কি এসেছেন? আপনাদের কারো আসার শক্তি নাই মা। গৌর হরি আপনাদেরকে এই নববৃন্দাবনে গৌর মণির সাথে মনমণির সম্পর্ক করার আজকে সুযোগ করে দিয়েছে। ওই দিনটা, ওই শুভ সময়টা হেলায় হেলায় কাটাবেন না। এই গৌর হরির বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ। আমরা ভাগ্যবান নাইনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের বাড়িও আমাদের সিলেটে। আসেন অদ্বৈত প্রভু, যিনি মহাপ্রভুকে আনলেন, মহাপ্রভু আসার যিনি 52 বৎসর আগে আসলেন, যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নামে ছিল নাবা দেবী, পিতার নামে ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডেকে এনেছিলেন। কতদিন ডাকছেন? 14 বৎসর। আমরা 14 মিনিট কীর্তনে বইতাম পারি না। দেখেন, আপনাদেরকে বলছেন, আপনাদের পায়ে ধরে বলছি মা, এগুলা শুনতে হবে। এখান থেকে দেখবেন, এই কথাগুলো শুনলে মনের পরিবর্তন হবে। হায় রে, আমার বয়স 30-35 হয়ে গেল, আমি পিছনে কি করলাম? এই কথা শুনে আগামীকাল থেকে কোনো মায়ের, কোনো ভক্তের পরিবর্তন হয়েও যেতে পারে। কারণ পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্তে রূপান্তরিত হইতে পারে। আমরা লাগিয়া গো 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই। আমরা মাসে 2টা একাদশী রাখতাম পারি না। এগুর যন্ত্রণা বুঝননি। ইনো যেমনে বেজাল আরম্ভ হয়ে যায়, যেমনে টাইমরে ভাই 1:30-2টা বাজে কীর্তনে, খালি ছোট করি গেরান নিয়ে নাগ লাগে, নিমন্ত্রণ নিয়ে আর আইও খাই যাই তাই। একটা দিন চাইলাম না কীর্তনে বসিয়া প্রসাদ তো এমনও পাইমু, এমনও সেবা করমু। একটা দিন চাইলাম না কৃষ্ণ আমার প্রসাদ সেবন করে নে দেহ বান্ডরা শুদ্ধ করিতে পারে। গুর বেজাল বুঝননি, বড় মারাত্মক। মাসে 2টা একাদশী রাখতে পারি না। ভগবানের জন্মাষ্টমী অনেকে রাখি না, লজ্জার বিষয়। যিনি আমাদেরকে কৃপা করে মানবকুলে জন্ম দিলেন, তার জন্মাষ্টমী পালন করি না বা দাদা। কত ব্রত, কত শুভ তিথি তাই আমরা পালন করি না। ভগবানের প্রতি আমাদের অনুরাগ ভক্তি কেমন করে হইত গো? আপনি ভগবানের মা হইতে পারবা, যশোমতীর সাথে কন্ট্যাক্ট করা নি, খালি জন্মে জন্মে তোমারও মা হইমু। ভগবান বললেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই রে। এই জগতে যেজন আমায় প্রেম ভক্তি দূরে ডাকে, আমি তার হয়ে যাই রে। এই তো যার ঘরে জন্ম নিসলা তারে মা কইয়া ডাকছেন না, কেন জানেননি? আরেকজনকে মা কইয়া ডাকছেন। এটা সত্য যুগের ঘটনা। এই আলোচনা করলে লীলা গাও হবে না। এই ভক্তগণ, আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, আরে সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। গুরু শিষ্য একাত্মা